হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি কি কাজে ব্যবহার করি? নিশ্চয়ই ফটো এডিটিং বা ফটো কালার গ্রেডিং করার জন্য। তবে আপনি কি জানেন এই লাইটরুম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ভিডিও কালার গ্রেডিং করতে পারবেন? বিশ্বাস হচ্ছে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভিডিও কালার গ্রেডিং করবেন। হ্যালো বন্ধুরা, আমি হাসান মাহমুদ ফ্রম টেকনিক্যাল হাসান 360। আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে অবশ্যই অল করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ প্রতিটা পার্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তাই স্কিপ না করে জাস্ট একবার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ কাজ করতে পারবেন। ওকে গাইস, এটার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে লাইটরুম অবশ্যই, আর দ্বিতীয়টি হচ্ছে ভিএন। তো গাইস, দুইটি অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল ইনস্টল করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এটা একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করলে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দেবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। তো নিচে দেখতে পারবেন আপনার ভিডিও যতগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ভিডিওটি কালার গ্রেডিং করতে চান সেই ভিডিওটি প্রথমবার এখানে সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম, এরপর শেয়ার বাটনে ক্লিক করে দেবো, অথবা আপনাদের যদি এখানে শেয়ার বাটন না থাকে তাহলে আপনারা গ্যালারিতে যাবেন, তারপর আপনার শেয়ার বাটনে ক্লিক করবেন, এরপর আপনার লাইটরুম অ্যাপ্লিকেশন এটাকে শেয়ার করে দিবেন। ওকে গাইস, এরপর ভিএন অ্যাপ্লিকেশন থেকে ব্যাক আসবো, দেন এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব, অল ফটোতে ক্লিক করে যে ফটোটি একটু আগে আমরা অ্যাড করলাম সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব গাইস। এরপর আমরা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব, এরপর লক অপশনে ক্লিক করে আমরা এটাকে ভালোভাবে ক্রপিং করে নেব। দেন এরপর আমরা এখানে যে কালার গ্রেডিং করতে চাই সেটা আমরা করে নেব। তো জাস্ট আমি এখান থেকে কালারে চলে আসলাম, মিক্সে চলে আসলাম, এরপর আমি আমার ইচ্ছা অনুযায়ী এটাকে কালার গ্রেডিং করে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যেভাবে কালার গ্রেডিং করতে চান আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে কালার গ্রেডিং করে নেবেন। দেন এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, এরপর ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর এখান থেকে আপনারা সার্চ করবেন অনলাইন লাট ক্রিয়েটর। তো এটা লেগে আপনারা সার্চ করবেন, এরপর উপরে যে ওয়েবসাইটটি আসবে এখানে আমরা ক্লিক করে দেবো গাইস। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ ইন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম রেজিস্টার অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন চাবে, সেগুলো এখানে দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দেব, আর নিচে দেওয়া আছে আপনারা কীভাবে ইউজার নেমটি অ্যাড করবেন। তো আমি সেভাবেই অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে একটি ইমেল দিতে হবে, ইমেল দিয়ে দিলাম। এরপর এখানে একটি পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে অটোমেটিক এই পাসওয়ার্ডটি ইউজ করতেছি। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করে দেবো। তো গাইস, আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট লাট অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএনজি, জাস্ট এখান থেকে ডাউনলোড পিএনজির উপর ক্লিক করে দিবেন, তাহলে একটি পিএনজি ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, জাস্ট আমি এখানে ডাউনলোড করতেছি না, আমি আপনাদের দেখাচ্ছি কোনটা ডাউনলোড করতে হবে। তো গাইস, পিএনজিটি ডাউনলোড করার পর এরকম একটি ফটো চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে পিএনজি ফটো, ঠিক আছে। তো এটাকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেব। এর জন্য শেয়ার অপশনে ক্লিক করে লাইটরুম অ্যাপ্লিকেশনে এটাকে শেয়ার করে দেব। এরপর আবার আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এরপর আমরা আমাদের আগের ফটোতে ক্লিক করব। এরপর 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি সেটিংসে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেব, তাহলে সবগুলো সেটিংস কপি হয়ে যাবে। এরপর পিএনজি ফটোটি ওপেন করব। দেন আবার 3 ডটে ক্লিক করে পেস্ট সেটিংসে ক্লিক করে দেব। এরপর শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে এই ফটোটিকে আমরা সেভ করে নেব। এরপর এখান থেকে ব্যাক চলে আসব, আবারও আমরা ওপেন করব ক্রোম ব্রাউজার। এখানে আমরা সার্চ করব অনলাইন কনভার্টার, জাস্ট এটা লিখে সার্চ করবেন। এর উপর অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার উপর ক্লিক করে দিবেন,
এরপর আপনারা এখান থেকে অডিও, ভিডিও, ইমেজ, ডকুমেন্ট সব কিছু এখান থেকে কনভার্ট করতে পারবেন। তো আমরা এখানে ইমেজ কনভার্ট করব, এর জন্য ইমেজের উপর ক্লিক করব। এরপর এখান থেকে কনভার্ট টু পিএনজি উপর ক্লিক করব। এরপর লোডিং হয়ে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে লাইটরুম দিয়ে যে ফটোটি একটু আগে সেভ করলাম সেই ফটোটি এখানে ইম্পোর্ট করে নেব। তো আমি ফাইলটির উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আপলোডিং হয়ে গেল। এরপর স্টার্ট কনভারসেশন অপশনে ক্লিক করে দেব। এরপর কিছুক্ষণ লোডিং হয়ে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নেব, অর্থাৎ ফটোটিকে ডাউনলোড করে নেব। গাইস, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আবারও আমরা আগের ওয়েবসাইটটিতে চলে আসবো, অর্থাৎ অনলাইন লাট ক্রিয়েটর। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে ক্রিয়েট ইওর লাট অপশনে ক্লিক করে দেব। আবারও এরকম তিনটি অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপলোড এডিটিং পিএনজি এর উপর ক্লিক করে দেব। দেন একটু আগে যে ফাইলটি অর্থাৎ যেই পিএনজি ফটোটি ডাউনলোড করলাম সেই ফটোটি আমরা এখানে অ্যাড করে নেব। তো অবশ্যই এটা ডাউনলোড ফোল্ডারে থাকবে, এটার উপর ক্লিক করে দিলাম। এরপর নিচের অপশনে ক্লিক করব, অর্থাৎ জেনারেট লাট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কাছে দেখতে পাচ্ছেন ডাউনলোডের বাটন চলে আসবে। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো, তাহলে একটি লাট ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ব্যাক চলে আসবো। এরপর ভিএন অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করব। গাইজ, ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে উপরে আরও একটি ছোট্ট প্লাস এখন দেখতে পারবেন, এখানে ক্লিক করে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। এরপর আবার আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। গাইজ, ডাউনলোড ফোল্ডার ওপেন করার পর নিচে দেখতে পারবেন এরকম অনলাইন লাট ক্রিয়েটর এবং ডট কিউব এরকম কিছু ফাইল ডাউনলোড হবে। তো জাস্ট এখান থেকে আপনাদের যে ফাইলটি ডাউনলোড হবে সেই ফাইলটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিলাম 7 নম্বর ফাইল, এই যে হচ্ছে এটা হচ্ছে 7 নম্বর ফাইল। এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো। গাইজ, দেখতে পারবো এখানে আমরা 7 নম্বর ফাইলটি ওপেন করব। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের 7 নম্বর ফাইল, এটার উপর ক্লিক করব। গাইজ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভিডিও। ঠিক আছে, তো আমরা এখন প্লে করতেছি। দেখতে পাচ্ছেন ভাই কি বলবো, একদম অসাম। মানে এর উপরে কোনো অ্যাপসে হয় না এরকম কালার গ্রেডিং করার জন্য। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা যেভাবে মানে লাইটরুমে কালার গ্রেডিং করেন ঠিক সেইভাবে কিন্তু আপনার এখানে কালারটা চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 2-4টি আগে লাইট ফাইল ক্রিয়েট করে রাখছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো গাইজ এরপর আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবো, এর জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব। নিচে দেখতে পারবেন এক্সপোর্টিং হয়ে যাবে। এটা ফুল হয়ে গেলে আপনাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন ইয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো স্টেপ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইজ, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।